আসসালামু আলাইকুম। লারাভেল 5.1 এর বেসিক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকারিয়া পারভেজ। আজকের পর্বে আমি রাউটিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটা অন করে নেই। মাই প্রজেক্ট, কন্ট্রোল শিফট রাইট ক্লিক, PHP partition serve। লারাভেলের জন্য ডেভেলপমেন্ট সার্ভার অন হলো, লোকাল হোস্ট 8000। এখন আমরা ব্রাউজ করব লোকাল হোস্ট 800। আমরা আমাদের লারাভেল ওয়েলকাম স্ক্রিন পেয়ে গেছি। একটা অ্যাপ্লিকেশনে অনেকগুলো পেজ থাকে। প্রত্যেকটা পেজের জন্য আমরা ভিন্ন ভিন্ন ইউআরএল ব্রাউজ করে প্রত্যেকটা পেজে যাই। যেমন অ্যাবাউট পেজে যাওয়ার জন্য সাধারণত অ্যাবাউট, আবার কন্ট্যাক্ট পেজের জন্য থাকে কন্ট্যাক্ট। এরকম প্রত্যেকটা পেজের জন্য ইউআরএলটা ডিফাইন করে দেওয়া হচ্ছে রাউট। আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। কোন পেজ ভিউ করার জন্য ইউআরএল আপনি কি লিখতে চান সেটা ডিফাইন করে দেওয়াই হচ্ছে রাউটের কাজ। লারাভেল আপনি রাউট পাবেন প্রজেক্ট অ্যাপ HTTP রাউটস। এখানে লক্ষ্য করবেন হোম পেজের জন্য আমরা একটা স্ল্যাশ ব্যবহার করেছি। একটা স্ল্যাশ দিয়ে ব্রাউজ করলে আমরা হোম পেজটা পাচ্ছি। এই হচ্ছে রাউট একটা ক্লাস। এই রাউট ক্লাসে গেট মেথড দুইটা প্যারামিটার নিচ্ছে। প্রথম প্যারামিটার হচ্ছে ইউআরএল, আর দ্বিতীয় প্যারামিটার একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনে ওয়েলকাম নামে একটা পেজ কল করা হচ্ছে, এটা পরে আলোচনা করব। এখানে আমরা সরাসরি স্ট্রিং রিটার্ন করব। লিখে দিলাম হোম, সেভ করলাম, ব্রাউজ করি। আমরা হোম পেয়ে গেছি। ধরুন আমাদের অ্যাপ্লিকেশনে যদি অ্যাবাউট পেজ থাকে, আমরা চাচ্ছি যে ইউআরএলে অ্যাবাউট লিখে আমরা আমাদের অ্যাবাউট পেজটা পেতে চাই। তার জন্য আমরা কি করব, এখন এটা আমরা কপি করে নিচ্ছি। এখানে আমরা গেট মেথড ইউআরএল এর ভিতরে লিখে দেব অ্যাবাউট। পেজ দেখি আমরা অ্যাবাউট পাই কিনা। এখন যদি আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয় তাহলে কন্ট্যাক্ট পেজটা একইভাবে তৈরি করব। কপি করে নিচ্ছি। গেট মেথডের ভিতরে প্রথম প্যারামিটার হবে আমাদের ইউআরএল কন্ট্যাক্ট। রিটার্ন করছি। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ আমরা তৈরি করি। আমাদের এখানে থাকবে পেজের নাম কন্ট্যাক্ট, এটা আমাদের পেজের নাম। সেভ করলাম। এই পেজটা থাকবে আমাদের ভিউয়ের ভিতরে। ভিউ আছে, রিসোর্স, অ্যাসেটস, ভিউসের ভিতরে আমরা পেজ তৈরি করে নিই, কন্ট্যাক্ট পেজ। PHP সেভ। কন্ট্যাক্ট পেজ টাইটেল, বডিতে H1 ট্যাগ দিয়ে দিই, কন্ট্যাক্ট। আচ্ছা, রাউটটা দেখে আসি। কন্ট্যাক্ট, এখানে আমাদের contact.php কথাটা লিখতে হয় না, শুধু পেজের নাম CONTACT, কন্ট্যাক্ট। এটা আমাদের পেজের নামটা দিলাম। আর এটা হচ্ছে এটা হলো আমাদের ইউআরএল। ব্রাউজ করি, লোকাল হোস্ট কন্ট্যাক্ট। এই হলো আমাদের কন্ট্যাক্ট পেজ। ইউআরএলে দেখুন কন্ট্যাক্ট, এখানে আমাদের ডিফাইন করে দিয়েছে কন্ট্যাক্ট।
আর এই কন্ট্যাক্টটা হচ্ছে আমার পেজের নাম, ভিউ পেজ। এটা আমাদের মেথডের নাম, রাউট একটা ক্লাস, এই ক্লাসের মেথড হচ্ছে গেট। এই গেট ছাড়াও আরও কয়েকটা ক্লাস আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। laravel.com, গেট, পোস্ট, পোর্ট, ডিলিট। আমি পরবর্তীতে এসব নিয়ে আলোচনা করব। ধরেন আপনার একটা পেজ তৈরি করবেন ইউজার, যেখানে আপনার সমস্ত ইউজার থাকবে, তৈরি করে নেই ইউজার। আমাদের ইউআরএল ডিফাইন করি অল ইউজার, আর আমাদের পেজের নাম ইউজার। আচ্ছা, ভিউ পেজটা তৈরি করে নেই। user.php তৈরি হয়ে গেল। টাইটেল অল ইউজার্স, আমাদের ইউজার পেজটা ভিজিট করব। আমাদের ইউআরএলটা দেখে নেই। ইউআরএলটা ছিল অল ইউজার, আর আমাদের পেজের নাম হচ্ছে ইউজার, অল ইউজার। আমাদের ইউজার পেজটা পেয়ে গেছি। এগুলো প্রত্যেকে যদি একজন ইউজার হয়, কোনো একটা ইউজারের ডিটেল দেখতে চান, তখন অপশনাল প্যারামিটার যোগ করে তাদের আইডি দিয়ে দেখা যায়। সিস্টেমটা হচ্ছে এরকম, ধরুন ইউজার কপি করে নিলাম, এটা আমি দেখাচ্ছি। আমাদের ইউজার ছিল অল ইউজার আইডি রিটার্ন। এখানে সরাসরি ইউজার আইডি রিটার্ন করছে। আমি ভিউ পেজে খাচ্ছি না। ভিউ পেজে আমি ভিউ নিয়ে যখন আলোচনা করব, তখন ভিউ পেজে কীভাবে ডাটা রিটার্ন করতে হয় সেটা দেখাবো। এখন দেখি অল ইউজারের পর এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ইউআরএল, তার পাশে আইডি। এটা প্রত্যেকটা ইউজারের জন্য আইডি আসবে, আর এই আইডি আর এটা সেম হতে হবে। আর এইটা আমরা এখানে জাস্ট ইকো করছি। আচ্ছা, দেখি /1 ইউজার আইডি আমরা দিলাম 1, আমরা এটা স্ট্যাটিক দিয়ে দিচ্ছি। ইউজার 1, ইউজার আইডি দিলাম 20, 30, ইউজার 30। এভাবে আপনি ইচ্ছা মতো অপশনাল প্যারামিটার যোগ করতে পারেন। যেমন ধরুন আমরা এখানে আরো একটা প্যারামিটার যোগ করব, নেম। তাহলে এখানে নেমটা পাস করতে হবে। নেম ইকো করার জন্য আমরা নেমটা শো করব। দেখুন আমাদের ইউজার আইডি 30, নেম জিহাদ। অল ইউজার 30, ডাইনামিক জিহাদ ডাইনামিক। এটা এখানে আমরা যা দিচ্ছি ইউআরএল এ ঠিক তাই, ভিউ পেজে ঠিক তাই পাচ্ছি। আপনি আবার অপশনাল প্যারামিটারকে ইচ্ছা করলে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে বাইন্ড করে দিতে পারেন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, স্ট্যাটিক সেট করে দিতে ইচ্ছা করলে স্ট্যাটিক সেট করে দিতে পারবেন। নেম ইকুয়াল টু নাল, ইউজার নেম ইকুয়াল টু নাল, আবার সেট করে দেওয়া আছে জন, নেম ইকুয়াল টু জন। আর রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এর মানে হচ্ছে নেম এ থেকে জেড, ক্যাপিটাল এ টু জেড অথবা স্মল এ টু জেড, এর বাইরে কিছু হতে পারবে না। ইউজার আইডি 0 থেকে 9, এর বাইরে কিছু হতে পারবে না। আচ্ছা, এটা আমরা অ্যাড করে দেই।
আইডি যদি আমরা সংখ্যা না দিয়ে একটা দেখুন এরর দিচ্ছে। আমরা এখানে বলে দিয়েছি যে আইডি হবে সংখ্যা 0 থেকে 9 এর ভিতরে। যদি এটা না থাকে এটা নেই, কিন্তু এখানে সংখ্যা ক্যারেক্টার দেওয়া আছে, আইডির জায়গায় দেওয়া আছে ই, কোনো এরর নেই, আইডির পরিবর্তে ই দেখাচ্ছে। এরপরে আরো কয়েকটা মেথড আছে, যেমন গ্রুপ, গেট পোস্ট, এনি, ডিলিট। এই মেথডগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, যখন আমি প্রজেক্ট করব তখন আরো আলোচনা করব। রাউটিং নিয়ে এ পর্যন্তই। আপনারা রাউটিং নিয়ে আরো ভালো পড়াশোনা করার জন্য এখানে অবশ্যই আসবেন, laravel.com 5.1 রাউটিং। পরবর্তী ভিডিওতে আমি কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই।